মিলিয়ে খুব সুন্দর করে বড় একটি কলকা এঁকে নিচ্ছি। তারপর কলকার ভিতরে ছোট ছোট ডিজাইনের মাধ্যমে চিকন ও মোটা কাজ মিলিয়ে আমি এটি ভরাট করে নিচ্ছি। কলকাটা একদম ট্রেডিশনাল, আগেকার কলকার মতো। যে কেউ একটু চেষ্টা করলে এই কলকাটা আঁকতে পারবে। সাইডে আমি আড়াআড়ি করে লাইন টেনে জালি একটা ডিজাইন দিয়ে দিচ্ছি, 5টা লিফও দিয়ে দিচ্ছি। খুব সিম্পল। আর জালির মধ্যে ড্রপস দিয়ে দিয়ে এটা ফিল আপ করে নিচ্ছি। আসলে এই ডিজাইনটা খুবই পপুলার, আর যে কোনো মেহেদির ডিজাইনকে এটা খুব সুন্দর করে ফুটিয়ে তোলে। কলকার আউটলাইনটা একটু মোটা করে আমি নিচের দিকে কিছু পাতা দিয়ে দিচ্ছি ছোট ছোট করে, এবং তার নিচে একটা ছোট ফুলও এঁকে নিচ্ছি। ফ্লাওয়ারের নিচে আরো ছোট ছোট কিছু ফুল দিয়ে ডিজাইনটা আরো সুন্দর করে গর্জিয়াস করা যেত, কিন্তু আমি আর বাড়াইনি। আমি কলকার উপরে আরো কিছু পাতা দিয়ে হাতের উপরের অংশে চলে গেলাম। একদম হুবহু আরেকটি ফুল এঁকে নিব এবং হালকা করে এঁকে পরে মোটা করে এটার ব্যালেন্স করে নিব। ভিতরের দিকে আমি হালকা শেডিং দিয়ে দিচ্ছি। তারপর আউটলাইনটা আমি মেহেদি দিয়ে মোটা করে ব্যালেন্স করে নিচ্ছি। তারপরে আবার আমি সুন্দর করে কিছু লাইন টেনে ছোট ছোট পাতা দিয়ে দিচ্ছি। এবার ফ্লাওয়ারের নিচের দিকে আমি আগের মতো করে একটা কলকা এঁকে নিব। খুবই সিম্পল এবং ছোট ছোট ডিজাইন দিয়ে চিকন মোটা করে ভিতরে ভরাট করে নিব। এবার কলকার পাশে পাতা আর ছোট ছোট ড্রপ ডিজাইন দিয়ে নিব। তারপর আবার উপরের দিকে কিছু লাইন টেনে ভিতরে আড়াআড়ি করে আবারও জালি ডিজাইন করে দিব, যেটার ভিতরে আমি আগের মতোই ড্রপ দিয়ে ভরাট করে নিব, যেটা ফুলটাকে একদম ফুটিয়ে তুলতে সাহায্য করবে। এবার জালি ডিজাইনটাকে ফুটিয়ে তোলার জন্য দুপাশে যে লাইন এঁকেছিলাম সেগুলোকে ভরাট করে দিব এবং উপরের দিকে আবার আরেকটি কলকা এঁকে নিব এবং এটাকে ফ্লাওয়ার দিয়ে ডিজাইন করছি ছোট বড় কাজের মাধ্যমে, লাইনের মাধ্যমে, এবং এটার আউটলাইনটা মোটা করে নিয়ে নিচের দিকে আরো কিছু পাতা দিয়ে দিচ্ছি। এবার নিচের মতো করে কলকার উপরে একটু মোটা মোটা করে পাতা দিয়ে উপরে কার্ভ ডিজাইন করে নিচ্ছি এবং কার্ভ ডিজাইনের উপরে এবার আবারও জালি ডিজাইন দিব। এই জালি ডিজাইনটা আসলে মেহেদির সৌন্দর্যকে অনেক বাড়িয়ে তোলে এবং আউটলাইনটা মোটা করে দিয়ে কিছু লাইন টেনে নিচ্ছি। ভেতরে আবার ড্রপস ডিজাইন দিয়ে এটাকে ফিল করে নিচ্ছি। তারপরে আঙুলের উপরের দিকে আমি আবারও চিকন মোটা করে কিছু পাতা এঁকে আঙুলের এই ডিজাইনটা এখানেই সহজভাবে শেষ করছি। এখানে আমি মেহেদির ডিজাইনটা খুব সহজ করার জন্য ফুল, পাতা, কলকা দিয়ে ডিজাইন করেছি। আপনারা প্রায় সবাই যারা মেহেদি দিতে পারেন বা মেহেদির সাথে পরিচিত, তাদের কাছে এগুলো খুব কমন এবং সহজ ডিজাইন। এগুলো ডিজাইনকে মডিফাই করে অর্গানাইজ করে দিতে পারলে হাতে অনেক সুন্দর দেখায়। আমি দেখুন আঙুলের জায়গাগুলো তো খুব সিম্পল রেখেছি। এটা ছিল সহজ মেহেদি ডিজাইন পার্ট 1। এরকম আরো ডিজাইন পেতে হলে আমাকে অবশ্যই ফলো দিতে হবে, আর আমার অনেক আপুরা এর থেকে অনেক ভালো ভালো ডিজাইন দিতে পারেন। এই মেহেদি ডিজাইনটা মূলত বিগিনার্স ফ্রেন্ডলি, তাই আপনারা চাইলে এই ডিজাইনের প্যাটার্নটাকে ফলো করে অনেক সুন্দর করে মেহেদি দিতে পারেন।